আমাকে জড়িয়ে ধরে আছেন স্যান্ডোকে ওইটা কিন্তু শেষ ছবি, ওই সময় তোলা ছবি। আমি কাঁদছিলাম, তখন আমাকে ধরে সান্ত্বনা দিলেন যে না ঠিক আছে তুমি যাও। চলে গেলাম, আমরা জানি না আব্বার সঙ্গে কথা বললাম। তবে এটা ঠিক যে যাওয়ার সময় খুব মনটা খারাপ ছিল, কারণ তার কয়েকদিন আগে আমার দুই ভাই বিয়ে হয়েছে, আমরা খুবই একটা আনন্দের মধ্যে থাকবো, আর সব ছেড়ে চলে যেতে হচ্ছে। আর বিদেশে যেতে গেলে মানুষ একটা যে ভিতরে খুশি হয়, কেন যেন খুব খুশি ছিল না। যাওয়ার সময় খুব, আমার মাও খুব কাঁদলেন, এই জন্য খুব ভারাক্রান্ত মন নিয়ে গেলাম। তারপর যাওয়ার পরে ওখানে আমরা আবার একটু ইউরোপ ঘুরে ঘুরে দেখছিলাম। সেই সময় বেলজিয়ামে হঠাৎ সকালবেলা একটা ফোন আমাদের বলা হলো, ওখানকার অ্যাম্বাসেডার বললেন যে বাংলাদেশে খু হয়েছে। ওই কথা শোনার সাথে সাথে আমার মনে হলো যে তাহলে তো আমার আর কেউ নাই। কিন্তু তখন আমরা কিচ্ছু জানি না, খবরও জানি না। আর ওদের ভাষায় টিভিতে নিউজ, শুধু আব্বার ছবি দেখছি কিন্তু কিছু বুঝতে পারছি না। জার্মানিতে আমরা ফিরে এলাম, তো তখনকার উনি যেখানে অ্যাম্বাসেডার ছিলেন হুমায়ুন রশিদ সাহেব, উনি আমাদের আশ্রয় দিয়েছিলেন। ওনার ওয়াইফ সবাই খুব সান্ত্বনা দিলেন, এবং উনি একসময় আমাকে আলাদাভাবে ডেকে নিয়ে বললেন যে আমি বিভিন্নভাবে খবর নিয়েছি, মনে হয় কেউ বেঁচে নাই। তো খবরটা শোনার পর যাই না কিছুক্ষণ আমি বলতে পারবো না, আমার পৃথিবীর ওই সময়টা আমার কাছ থেকে হারিয়ে গেছে। আমি কিছু না বলে আমি আস্তে এসে দেখি রেহানা শুয়ে আছে, আমি আস্তে রেহানাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম, কিন্তু বলতে পারলাম না কিচ্ছু, ওকেও আমি বলিনি। আবার ও যখন জানলো সেও আমাকে বলে না, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে। তো যাক, এরপর নানা জায়গা থেকে ফোন। তো সেই সময় আমাদের অ্যাম্বাসেডার এবং ভারতের অ্যাম্বাসেডার, কারণ ভারতের থেকে মিসেস গান্ধী আমাদের খবর নিচ্ছিলেন, আর মার্শাল টিটোও ফোন করেছেন, ওরা অনেকে, জার্মান গভর্নমেন্টও বললেন। তারপরে ভাববো যে না আমরা ফিরে যাই দেশে, যে দেখি দেশে যেতে পারি কি না। তারপর চলে এলাম দিল্লিতে। তারপরে তো ওখানে এসে জানলাম যে না আসলে কেউই নাই। তখন একটা আশা ছিল যে মা রাসেল বেঁচে আছে, কিন্তু ওখানে এসে শুনলাম মিসেস গান্ধীর সঙ্গে যখন দেখা হলো, বললেন যে না কেউই নেই, তোমরা এখানেই শেল্টার নিয়ে থাকো। 6টা বছর ওই অবস্থায় থাকতে হলো। প্রথম কয়েকটা বছর আসলে বিশ্বাসই করতে চাইনি, বিশ্বাস করতে পারিনি। নামাজ পড়তাম, মোনাজাত করতাম, কিন্তু বাবা মা যে মারা গেছেন এই কথাটা কখনো ভিতর থেকে আসতো না, বের হতো না, বলতে পারতাম না।